একজন নারী নিজের কাপড় খুলে দাদার কফিনের ভেতরে শুয়ে পড়ল। এরপর সে তার ছোট ভাইকে দ্রুত কফিনের ঢাকনা বন্ধ করে দিতে বলল। শুধু শ্বাস নেওয়ার জন্য একটি ছোট্ট ছিদ্র খোলা রাখতে বলল। সে মৃতদেহের সঙ্গে নিজেকে কবর দিতে চেয়েছিল, একটি বিষয় প্রমাণ করার জন্য, ভূত প্রেত সত্যিই আছে কিনা আর মৃত্যুর পর পাপীরা তাদের কর্মফল ভোগ করে কিনা। এই রকমই আগেও সে দেখতে চেয়েছিল যে নিজের ফুটবলের জ্ঞান দিয়ে সে কত টাকা উপার্জন করতে পারে। তাই সে ফিফা ওয়ার্ল্ড কাপ সিজনে বেট অন গেমে খেলে, আর সত্যিই সে সেখান থেকে হাই অডসের সাথে টাকা পায়, কারণ এখানে জেতার চান্স সবথেকে বেশি। আপনারাও লাভ করতে চাইলে কমেন্টের লিঙ্ক ও প্রোমো কোড ব্যবহার করুন। এর পরের মুহূর্তেই ছুঁই হুয়া ক্যামেরাটি নাইট ভিশন মোডে চালু করল। মৃদু নীল আলোয় চারপাশ পর্যবেক্ষণ করতে লাগল। তার পাশেই শুয়েছিল সেই ব্যক্তির মৃতদেহ যে জীবিত অবস্থায় অসংখ্য খারাপ কাজ করেছিল, কিন্তু 4-5 ঘন্টা কেটে যাওয়ার পরও কফিনের ভেতরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। ঠিক যখন ছুঁই হুয়া একটু ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবছিল, তখনই হঠাৎ তার মনে হলো যেন দুটি কালো হাত তার গলা চেপে ধরেছে। সে যেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে বসেছে। আতঙ্কে সে বারবার তার ভাইকে ডাকতে লাগলো, কিন্তু তখন তার ভাই কবরের পাশে বসে সিগারেট খাচ্ছিল, ফলে কফিনের ভেতরের কোনো শব্দই তার কানে পৌঁছায়নি। ভয়ে ছুঁই হুয়া দ্রুত ওপরের বাতাস চলাচলের ছিদ্রটি পরীক্ষা করল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছিদ্র দিয়ে হঠাৎ একটি র্যাটল স্নেক ভেতরে ঢুকে পড়ল এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে সে নিঃশ্বাস পর্যন্ত নিতে সাহস করতে পারছিল না। সৌভাগ্যবশত সাপটি তার দিকে না গিয়ে পাশের মৃতদেহটির দিকে এগিয়ে গেল এবং তার পায়ের ভেতর ঢুকে পড়ল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছুঁই হুয়া দ্রুত মুখ ফিরিয়ে নিল এবং ক্যামেরাটি মৃতদেহের দিকে তাক করল, কিন্তু তারপর সে এমন কিছু দেখল যা বিশ্বাস করা কঠিন। মৃতদেহটি হঠাৎ উঠে বসে পড়েছে। আতঙ্কে তার শরীর কাঁপতে লাগলো। মৃতদেহটি বারবার শুয়ে পড়ছিল, আবার উঠে বসছিল। দাদা তো গতকালই মারা গিয়েছিলেন, তার ছোট ভাই নিজ হাতে মৃতদেহ পরিষ্কার করেছিল, আর সেও নিজ হাতে তাদের একসঙ্গে কবর দিয়েছিল। তাহলে কি সত্যিই পৃথিবীতে ভূতের অস্তিত্ব আছে? মৃতদেহটির মুখ থেকে ক্রমাগত অদ্ভুত গোঙানির শব্দ বের হচ্ছিল। ভয়ে ছুঁই হুয়া এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে জোরে শ্বাস নেওয়ারও সাহস করতে পারছিল না। ঠিক তখনই মৃতদেহটির সামনে একের পর এক বহু র্যাটল স্নেক হাজির হলো। এরপর ঘটল এক ভয়াবহ দৃশ্য। সাপগুলো মুখ খুলে উন্মত্তের মতো মৃতদেহের মাথা কামড়াতে শুরু করল। এমনকি কিংবদন্তির দুষ্ট আত্মারাও যেন কফিনের ভেতরে আবির্ভূত হলো। মৃতদেহটি অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো, যেন পৃথিবীর সবচেয়ে নির্মম শাস্তি ভোগ করছে। এদিকে ছুঁই হুয়া নিজের সিদ্ধান্তের জন্য গভীরভাবে অনুতপ্ত হয়ে পড়ল। সে বুঝতে পারল অতি প্রাকৃত বিষয়ের রহস্য উন্মোচন করা তার উচিত হয়নি। সে প্রাণ ভিক্ষা চেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। ছুঁই হুয়া মনে করেছিল আজ তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ঠিক তখনই কফিনের ঢাকনাটি আবার খুলে গেল। ভয়ে উন্মাদ প্রায় ছুঁই হুয়া দ্রুত ওপরে উঠে আসতে লাগলো। মাটির ওপর উঠতেই হঠাৎ দাদার কবরটি ভয়াবহভাবে ধসে পড়ল। অবশেষে ভাই বোন একে অপরকে ধরে টলটলে তোরে কবরস্থান চলে গেল। সেই ঘটনার পর থেকে ছুঁই হুয়া আর কখনো অতি প্রাকৃত বিষয়ের নিষিদ্ধ রহস্য স্পর্শ করার সাহস করেনি, কারণ সে বুঝেছিল অদৃশ্য শক্তির প্রতি সর্বদা শ্রদ্ধা ও সতর্কতা বজায় রাখা উচিত। এরকম ভিডিও পেতে চাইলে দ্রুত এই পেজটিকে ফলো করে দাও।